এইটাই ছিল সেই গ্লাস। আমি একটু যদি হ্যাঁ, খোলা যাচ্ছে, খুলে আপনাদেরকে খুব ভালোভাবে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারি। দেখতে পাচ্ছেন যে এখানে যে বাচ্চাদের যে ম্যাঙ্গো জুসটা পড়ে আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় আমি আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেই সেই যে গাড়িটা, মাইক্রোবাসটা, এই মাইক্রোবাসটা আপনারা জেনে থাকবেন যে গতকাল যে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, ওমান প্রবাসী বাহারকে আনতে যেয়ে তার পরিবারের 7 জন এই মাইক্রোবাসে এই চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের যে খালটা, সেই খালে পড়ে 7 জন প্রাণ হারিয়েছেন। বাহারের যে শ্বশুর, সে বলেছিল যে চালক ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায় থাকার ফলে এই দুর্ঘটনাটা ঘটেছে। তো চালককে বারবার, যখন গাড়িটা চলে যাচ্ছিল, চালককে বারবার বলেছিল যে গাড়িতে ব্রেক করার জন্য, কিন্তু সে ব্রেক করতে পারেনি। তো ওই সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল। তো গাড়িটা যখন পানিতে নেমে যায়, তারপরে তার হুঁশ হয়, সে লাফ দিয়ে গাড়িটা দরজা খুলে সে লাফ দিয়ে বের হয়ে যায়, যার ফলে পানি ঢুকে সেখানে আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু বাকি যারা ছিল তারা বের হতে পারেনি। সেখানে নির্মমভাবে সলিল সমাধি হয়। আমি আপনাদেরকে দেখাতে চাই এই সেই গাড়ি। এদিকে আসো, এই যে দেখেন এই গাড়িটার ভিতরে দেখেন, এই যে দেখা যাচ্ছে গাড়িটা, হ্যাঁ, এই গাড়িটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে সামনের জানালা, আর এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা বোরকা। এটা হয়তোবা ওনার বাহারের কোনো শাশুড়ি কিংবা বাহারের নানি কিংবা বাহারের মা হতে পারে, কিংবা বাহারের স্ত্রী কিংবা ভাইয়ের স্ত্রী হতে পারে। তো আমি আরেকটু ভিতরে দেখা যায়, দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন খাবারের জিনিসপত্র পড়ে আছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জুতা আছে, জুতা ছোট সোনামণিদের, যারা ছোট বাচ্চারা সেখানে নিহত হয়েছেন। ওইখানে দেখতে পাচ্ছেন যে একটা পেপসির বোতল রয়েছে। হ্যাঁ, একটা পেপসির বোতল রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ছোট জুতা রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বোরকা রয়েছে। তো এই যে গ্লাসটা, এইটাই ছিল সেই গ্লাস। আমি একটু যদি হ্যাঁ, খোলা যাচ্ছে, খুলে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারি। দেখতে পাচ্ছেন যে এখানে যে বাচ্চাদের যে ম্যাঙ্গো জুসটা পড়ে আছে, এখানে যে স্যালাইন পড়ে আছে, বিভিন্ন এই যে খাবার, দেখেন খাবারে পিঁপড়া ধরেছে। তো দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে আছে আরও ছোট সোনামণিদের জুতো আছে, যেখানে 3 জন সোনামণি মৃত্যুবরণ করেছেন, পানিতে ডুবে সলিল সমাধি হয়েছে। এখানে আছে, দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন খাওয়ার যেই পলিথিন, সে পলিথিন। ওইখানে দেখতে পাচ্ছেন যে একটা মহিলাদের জুতা রয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে, সুপ্রিয় দর্শক শ্রোতা, আর একটু জুম করে দেখাতে চাই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে জুতো, এই যে মহিলাদের জুতো, তারপরে মগ রয়েছে। মহিলাদের বলতে এটা হতে পারে বাহারের স্ত্রী কিংবা বাহারের ভাইয়ের স্ত্রী হতে পারে। তারপরে এই যে এই জুতা দেখতে পাচ্ছেন যে বাহারের মেয়ের, সোনামণি ছোট মেয়েদের হতে পারে। নুডলসই দেখতে পাচ্ছেন যে নুডলস আসলে আর খাওয়া হয়নি, তাদের এই মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে আর খাওয়া হয় নাই। দর্শক, আপনাদেরকে দেখাতে চাই যে আমি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন খাওয়ার জিনিসপত্র রয়েছে, যে বুট বাদাম রয়েছে, এই যে পেপসি কোকাকোলা রয়েছে। তারপরে আছে ওইখানে দেখতে পাচ্ছেন যে এইখানেও জুতা আছে অনেক কটা। এই যে এইখানকার একটা জুতা, আর এখানে বিভিন্ন জুতা রয়েছে, ওনাদেরই ব্যবহার করা জুতা। এই জুতা একটা এখানে, আর একটা সম্ভবত ঠিক এখানে, হ্যাঁ, একই জুতা। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় আসলে খুবই মর্মাহত আমরা। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পিছনের যেই গাড়ির গ্লাসটা, এই গ্লাসটা ভেঙে হয়তোবা কয়েকজন বের হতে পারছিল, কিন্তু বাকি যারা আছে তারা আসলে আর বের হতে পারে নাই। বাকি এখানে ছিল হয়তোবা 10 থেকে 11 জন ছিল, 4 জন না 3 জন বের হতে পেরেছেন, বাকি সবাই আসলে আর বের হতে পারেন নাই। ছোট সোনামণি সহ সবাই মৃত্যুবরণ করেছেন। এই গাড়িটা হচ্ছে আপনার কি গাড়ি, এটা হতে পারে হাইস, সম্ভবত হাইস গ্রুপের একটা গাড়ি, মাইক্রো। এই মাইক্রোটা আর কি ছিল সেদিন এই ভয়ঙ্কর দুর্ঘটনায় পানিতে পড়ে যে সলিল সমাধি হয়েছে, এই সেই গাড়ি। এটা হাইস গাড়ি, দেখতে পাচ্ছেন যে এটা হাইস গাড়ি। তো এই যে আমি একটু খুলে দেখাতে চাই, এই যে এখানে চালক ছিল, এই চালক হয়তোবা এই যে এই জানালাটা দিয়ে সে বের হয়ে চলে গেছে, এখানে ছিল চালক। তা এই সেই গাড়ি, যেটা আসলে একটা গাড়ি নয় সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা হচ্ছে একটা ইতিহাসের সাক্ষী। তো এমন দুর্ঘটনা আসলে আমরা কামনা করি না। তো
খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা। তো এই যে গাড়িটা, এই গাড়ির আসলে কালের সাক্ষী হয়ে থাকবে, অনন্তকাল গাড়ি কালের সাক্ষী হয়ে থাকবে, যেখানে 7 জন জীবন্ত প্রাণ একেবারে নিঃশেষ হয়ে গেছে। সবাই বলছে যে চালকের ঘুমন্ত অবস্থায় চালকের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। আসলে আমরা এটা কামনা করি না। খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমি আপনাদেরকে আবার দেখাতে চাই এমন করুণ দৃশ্য। দেখেন এখানে সবার খাওয়ার জিনিস রয়েছে, এগুলো আর খাওয়া হলো না, ছোট সোনামণিদের আর খাওয়া হলো না। এখান থেকে ভেঙে কয়েকজন বেরোতে পারছে, বাকি জন আর বেরোতে পারেনি। আপনারা চিন্তা করুন যে ওই সময় তাদের পরিস্থিতি কেমন হয়েছিল। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আসলে এমন কষ্ট আসলে সহ্য করার মতো না। মানুষের জীবনে কত ঘটনাই না থাকে, কিন্তু এমন নির্মম ঘটনা এই মানে খুবই কম, যা বিরল, একেবারে বিরল। এই সেই গাড়ি যেটা কালের সাক্ষী হয়ে থাকবে, অনন্তকালের জন্য কালের সাক্ষী হয়ে থাকবে। এই সেই গাড়ি, হাইস গ্রুপের একটি গাড়ি। এখানে 7টা প্রাণ, তাজা 7টা প্রাণ বিদেশ থেকে প্রবাসী, ওমান প্রবাসী বাহারকে আনতে যে তাদের এই সলিল সমাধি হয় এই গাড়ির ভিতরে। গাড়িটি ডুবে যায়, চন্দ্রগঞ্জ খালের ভিতরে ডুবে যায়। যেখানে আজ তাদের এই গাড়িতে চড়ে তাদের সুখের দিন কাটানোর কথা ছিল। গতকালকের ঘটনা, আজকে তারা সুখের দিন কাটাতো। তাদের জন্য যে উপহার নিয়ে এসেছিল সমস্ত কিছু তারা ভাগাভাগি করে খুব আনন্দের নতুন জামা পরে ছোট সোনামণিরা থাকতো, কিন্তু আজ তারা আর নেই। তাদের এই যে এই কালের সাক্ষী হয়ে আছে শুধু এই গাড়িটি। কত না আনন্দ করেছিল যাওয়ার সময়। প্রায় মুহূর্তে চলে এসেছিল প্রায়। চন্দ্রগঞ্জের যে খালের পাড়ে, এখান থেকে তাদের বাসা হচ্ছে চৌপল্লী। খুব একটা 10 মিনিটের রাস্তা ছিল, সুপ্রিয় দর্শক শ্রোতা, 10 মিনিটের রাস্তা ছিল। সেই 10 মিনিটের রাস্তা, তার আগেই তাদের সলিল সমাধি হয়েছে। আর মাত্র কিছুক্ষণ, আর 10 থেকে 15 মিনিট গাড়ির চালানোর পরেই মানে তাদের বাড়ি চলে আসতো, কিন্তু সেখানে তাদের সমাধি হয়ে গেছে। এই যে জিনিসপত্র তাদের আর খাওয়া হলো না, সমস্ত কিছু এখানে পড়ে আছে। এভাবেই আসলে এটা সাক্ষী হয়ে থাকবে, অনন্তকালের জন্য সাক্ষী হয়ে থাকবে যে এখানে একটি নির্মম একটা ঘটনা ঘটে গেছে। সবাই দোষছেন এই গাড়ির যে ড্রাইভার, সে ড্রাইভারকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দেখাতে চাই যে ওইখানে ওই যে আরেকটা যে ব্রেকারটা রয়েছে ওইখানে, সুপ্রিয় দর্শক শ্রোতা, ওই ব্রেকার দিয়ে এই গাড়িটিকে উঠানো হয়েছিল। তো এই পর্যন্তই আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দোয়া করবেন। এই সেই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িতেই তাদের সলিল সমাধি হয়েছে। একটি নির্মম সাক্ষী হিসাবে তারা এটাই রয়ে গেছে, এছাড়া আর কিছুই নাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব বিনীতভাবে আমাদের হৃদয় রক্তক্ষরণ এমন দুর্ঘটনা আর যেন আমরা কামনা না করি। আরেকটা জিনিস বলতে চাই যে সুপ্রিয় দর্শক, আপনারা যখন বিদেশ থেকে প্রবাসী থেকে কেউ আসে তখন এই বেশি লোক না যাওয়াটাই ভালো। কারণ আর গাড়ির যে চালাবে তাকে আপনারা দেখে শুনে নেবেন, নিজস্ব লোক নেবেন, এবং বলে রাখবেন যে রাত্রে যদি হয় তুমি দিনে ঘুমিয়ে নেবে, আর দিনে যদি হয় তুমি রাতে ঘুমিয়ে নেবে। তার মানে চালকের অবহেলার কারণে, চালকের ইয়ার কারণে, ঘুমন্ত অবস্থায় থাকার কারণে চালকের আজকের এই দুর্ঘটনা বলে সবাই দাবি করছেন। তো সুপ্রিয় দর্শক, যেখানে যা আছে সব কিছু পড়ে আছে। আমি আর একটু দেখাই, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। দেখেন এই যে সেই বোরকাটা, এই বোরকাটা এখনও এখানে ঝুলে আছে। এখানে কার বোরকা? হয়তো বাহারের মা, বাহারের স্ত্রী, বাহারের ভাইয়ে অথবা অন্য কারো ভাইয়ের বউয়ের হতে পারে। তো এটা খুবই 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 দুঃখজনক। তো আসলে আমি মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী থেকে, এখান থেকে আমি আসলে বিদায় নিচ্ছি। তবে কিন্তু রেখে যাচ্ছি আপনাদের মাঝে এই যে কষ্টের যেই চিত্র, এই কষ্টের চিত্র আমি রেখে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দোয়া করবেন যেমন এমন দুর্ঘটনা আর কখনো না হয়, এমন দুর্ঘটনা আর যেন দেখতে না হয় এই বাংলার বুকে কিংবা এই পুরো বিশ্বে। তো সেই দোয়াই রাখছি আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।